আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে। আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থিরভাবে রুকু করা, ধীর স্থিরভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি। ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়া। মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই। ঠিক আছে? আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাকে বাধা দিবেন না, সর্বোচ্চ দাওয়াত দিবেন। কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না, তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না। ভালো ভদ্র ভাষায় তাকে দাওয়াত দিতে পারেন। দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন। কিন্তু সম্পর্ক করা মানে এটা নয় যে আপনি জানছেন এটি সুন্নাত, জানার পরও সেটি ছেড়ে দিচ্ছেন, এটা করা ঠিক হবে না। আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না। বর্তমান সময়ে মানুষ মাযহাব কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে। মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে। এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমত, সকল মুসলমান এক কাতারেই আছে। 90% মুসলমান এক কাতারেই আছে। কেননা 90% মুসলমানের 90% আমল এবং আকীদা এক। যেগুলোতে মতভেদ সেগুলো 10%। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মাগরিব 3 ওয়াক্ত হতে হবে, আসর 4 ওয়াক্ত হতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। ঠিক আছে? উজু করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। রমজান মাসে 30 দিন সিয়াম পালন করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। জাকাত দিতে হবে, কি পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। 90% আমল নিয়ে কোনো মতভেদ নেই। মতভেদ আছে 10%। সুতরাং 10%-এর উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা, এটা ভুল কথা। মুসলমানদের রব এক, কিতাব এক, ইলাহ এক, নবী এক, অবশ্যই তারা একতাবদ্ধ এবং 90% মুসলমান একতাবদ্ধ। একদম যারা ভ্রান্ত বাতিল ফিরকা, যেমন শিয়া, রাফেজি, যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে হচ্ছে জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, খারিজি, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকা, যেমন আমাদের যুগের কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয়। আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই। যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই, সাহাবীদের যুগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।